সকালবেলা আমরা হোটেল থেকে বের হয়ে দেখতেছি আইসা আসলে একটা টুরিস্ট পয়েন্ট আসলে এখানকার দোকানপাট বাড়ি ঘরের স্টাইল হোটেল একটু অন্যরকম স্টাইল ভিতর থেকে যাই গন্ডোলা এটা ভ্যাকেশন ক্লাব তোমাদের কি এখানে নামে দিয়ে হ্যাঁ আমরা এখানে নেমে সামনে যে তোমরা টিকেটের ওখানে যাও এই দিক দিয়ে পার্কিং করব তো এক্সিট এদিক দিয়ে যে বামে গিয়ে রাস্তায় উঠতে পারবা এই যে আমরা টিকিট নিচ্ছি গন্ডোলায় ওঠার জন্য আমরা টিকিট নিয়ে এই যে লাইনে দাঁড়ালাম এখন এই যে গন্ডোলা কেবল কারে ওঠার জন্য ইয়েস একটার পর একটা কেবল কার আসতেছে আর যাচ্ছে এটা তুই দেখ ওই লোকের সাথে কথা বলতে ইয়েস ইয়েস তুলে নিয়ে চলে যাচ্ছে বিশাল লাইনে আমরা দাঁড়ায় আছি আমরা কেবল কারে উঠে বসলাম আমরা সবাই এই যে আচ্ছা প্রথমে মিড পয়েন্টে নামবো তাই তো মাঝেরটা কোনটা দুটোই স্টপ নাকি মিড পয়েন্ট আর ওটা মাঝে একটা স্টপ আছে রেডি থাকবা প্রথমে আমরা কেবল কার স্টেশনে আমরা মিড পয়েন্টে নামবো ফার্স্টে একটা আসছে আর একটা যাচ্ছে কয়টা স্পন্সর তোমাদেরকে তাড়াতাড়ি নামতে হবে হ্যাঁ দরজা বন্ধ এটা খুব ভালো হইছে স্কিগুলা বাইরে यस এই যে আমরা কেবল কারে করে উঠে যাচ্ছি মাঝখানে এসে বসো ওই যে পিছনে পাহাড় দেখো ওই দেখো সাইডে গ্লাস ঠিক আছে দেখো ওই দেখো পিছনে পাহাড় ও ওয়াও পিছনে হলো লেক এই দেখো প্রেমা তোমারটা দিবি কেন আমারটা দিই ওই যে লেকটা ওই লেকটা এই যে আমরা উঠে গেছি এই যে ও সামনে কি সুন্দর মাউন্টেন গুলো পুরো আইসি এই যে দাঁড়াও এখনো সোজা যাচ্ছে এরপরে উপরে উঠে শুরু হবে তখন ভিউ বাড়বে এই যে আমরা উঠে আসছি লেকটা দেখতেছো সুন্দর তাই না ওই যে নীল পানি ওই যে লেকটা দূরে পিছনে আমরা পিছনে ফেলে আমরা এখন পাহাড়ে উঠতে চাচ্ছি হ্যাঁ 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 এই যে সামনে মাউন্টেন আমাদের এই কেবল কার একটার পর একটা অনেক কেবল কার একটার পর একটা যাচ্ছে আমরা বাঙালিরা আমরা স্কেটিং করার কিছু নেই নাই কিন্তু এখানে স্কিং করার কিছু নেই নাই এখন দেখি আমার পাকাকে এই যে বরফ গলা পানি হোটেলগুলো খুবই ইন্টারেস্টিং এই যে বেড়াটারা দিয়ে ওই যে দূরে লেক টাহুর পানি আমরা কেবল কারে উঠতেছি ও ইয়েস আমেরিকানরা এটাকে বলে গন্ডোলা আমরা বলি কি কেবল কার বলি আমরা এটাকে আজকে লাস্ট চলতেছে এই সিজনে আজকে লাস্ট উইন্টার সিজনে এই সিজনে উইন্টার সিজনে আজকে লাস্ট মানে পানি বরফ হয়তো গলে যাবে আচ্ছা 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 বরফ গলে গেলে তো তখন আবার মুশকিল মানে এগুলা পুরাটা বরফ ছিল এই যে আমরা আইসের উপর দিয়ে যাচ্ছি বড় বড় এখানে এই যে গাছের মধ্যে ঝুলে আছে দেখো বিশাল 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 পাইন গাছ বিশাল ও এই দেখো ঠিক 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 আমরা দেখছি মিডেরটা হলো একটা বাসা একটা ঘর বুঝছো ওটার ভিতরে ঢুকে সো আই গেস এটা আর এই যে পিছনে হচ্ছে লেকটা ওই যে ভীষণ সুন্দর ভিউ ওরে বাবা আল্লাহর রহমত এই যে পাহাড়ের অনেক উপরে উঠে গেছিলাম পাহাড়ের পাহাড়টা আর ওই যে পিছনে হচ্ছে লেকটা একটার পর তুমি ভিডিও করো বুঝছো ফায়াসকে অত ধরতে হবে না যাচ্ছে এই যে এটা তো তাহলে অনেক বড় এত লম্বা লাইন তো আগে একটা জাস্টকে বলতে হবে এক কত করে নিছে টিকেট একজন কত বেশি রাখে নাই কই দিছে এই যে ইয়েস
আমরা উঠে যাচ্ছি পাশে। এখানে আসো প্রেমা, এখানে আসো, এখানে আসো। ওই উপরে তুমি এই পাশে আসো। হ্যাঁ এই যে এখানে আসো আমাদের পুরা বরফের মধ্যে চলে গেছি। এই যে একদম নিচ থেকে উপর পর্যন্ত ওই চূড়া পর্যন্ত ওইখানে আমরা যাব। এখন যেই জায়গা দিয়ে যাচ্ছে কেবল কারটা, হ্যাঁ পুরা একদম ইয়েস ইয়েস। আচ্ছা এই যে একটার পর একটা, এখানে যেটাকে আমরা কেবল কার বলি এটাকে বলে গন্ডোলা। একটার পর একটা গন্ডোলা আসতেছে। আর এই যে আমরা যাচ্ছি, বিউটিফুল বিউটিফুল কত উপরে উঠছি। এইবার দেখো লেক টাহু, এইখান থেকে পুরা লেক টাহুটা। ইয়েস ইয়েস ওই পাশে আল্লাহ অপার সৃষ্টি, অপার সৃষ্টি আল্লাহ। ওই দেখো লেকটা চোখে যা দেখতেছি, ক্যামেরায় তো আসলে কিছুই আসতেছে না সেইটা। এই যে আমরা 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 দুইজন, এর চেয়ে বেশি স্নো আছে, কেবল কারে উঠে যাচ্ছে। ওই পাশে আইসি এই যে তুমি গাছের চারপাশে দেখো কেমন জানি একটু ইয়ে হচ্ছে। গাছের থেকে পানি পড়ে, গাছের থেকে বরফ গলে পানিটা পড়ে, পানি আর জানি না এত ছোট ছোট গাছগুলা কিভাবে বরফের মধ্যে বেঁচে আছে আল্লাহ জানে। আল্লাহর অপার সৃষ্টি। এইটা হচ্ছে উপর থেকে দেখতে পারবো না, পাহাড় টাইপ, যে পাহাড়ে আমরা উঠতেছি। এই যে আমরা এখানে বসে আছি কেবল কারে, আর পিছনে লেকটা। তোমার কাছে কি টিকিটটা তোমার কাছে, তাই না? এই যে পিছনে আমরা অনেক উপরে উঠে আসছি, অনেক উপরে। আজকে তো মনে হয় ফার্স্ট ব্যাচে আমরা উঠছি, কাউকে স্কি করতে দেখবো না। এখনো নামা শুরু হয়নি। এই যে আমরা উঠে যাচ্ছি, এই যে বরফের পার্কিংটা একদম খালি ছিল। আমি পার্ক করছি না, আমি একদম কাছে বড় পার্কিং করতে। ইয়েস ওই যে আমাদের পিছনে এই যে লেক টাহুটা, উড়ি বাবা বিশাল। আর ওই পারে পাহাড়ের উপরে বরফ জমে আছে। আমরাও একটা ইয়ের দিকে, হ্যাঁ পিছনে দেখো লেকটা এত ক্লিয়ার ইয়ে পানি। আর এই যে আমরা উঠে গেছি, দেখো দেশি কাঠবিড়ালির মতো কাঠবিড়ালি দেখছি একদম। গন্ডোলা গুলা নেমে যাচ্ছে, নিচে ভিতর দিয়ে চলে যাচ্ছে, পুরা এখানে বরফে ঢাকা। কিভাবে 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 গাছগুলা এখানে বাঁচে। রোদ পড়া শুরু হয়নি, সূর্য এতই দিচ্ছে। আমরা উপরে থেকে যখন আমরা তো অনেক উপরে উঠে আসছি। এই যে একদম বরফ, এগুলা শুধু আইস। আচ্ছা এটা নিচে কিরকম দেখা যাচ্ছে? ওই সাইড দিয়ে নিচে দিয়ে দারুণ লাগছে, নিচে দারুণ লাগতেছে আমাদের। ইয়েস এই যে বরফ, বরফের মধ্যে গাছ হয়ে আছে, এগুলা একদম আমাদেরকে গন্ডোলা গুলা নিয়ে যাচ্ছে। ও মাই গড, পরে জাম্প দেয় মানুষ, জাম্প দেয়। ওরে বাবা রে, পানি করে উঠে আসছি, আল্লাহ জানে হবে। উঠে আসছি, অত ঠান্ডা না। ওই যে আমাদের পয়েন্টটা চলে আসছে। এত ঠান্ডার মধ্যে এগুলো থাকে কিভাবে? এটা ঠান্ডার প্রাণী মনে হয় না? উরি বাবা রে, আমরা একটু দাঁড়ায় থাকতেই পারছি না। আর সে এইখানে ঠান্ডার মধ্যে আছে না?
এই যে আমাদের টুরিস্টরা মুগ্ধ হয়ে বসে গেছে। বরফের ফাঁক দিয়ে দিয়ে গাছগুলা কিভাবে বেঁচে আছে আল্লাহ জানে, আল্লাহ জানে। এই যে মিড পয়েন্ট থেকে আমরা উঠে বসলাম গন্ডোলায়। আমরা আরো একদম উপরে যাব, একদম উপরে যাব এখনো। এই যে দেখো আমার সময় এখানে থামে না। আচ্ছা দরজা কি লাগিয়ে ফেলা যায় নিজেরাই? না লাগানো না, ওই একটা জায়গায় মনে হয় ক্রস করলে। এই যে আমাদের এই গেট বন্ধ হয়ে গেল। ইয়েস, এখন আমরা দেখবো সুন্দর। বন্ধ হলে তো ঠান্ডাটা একটু কমে, বন্ধ হলে ঠান্ডা কমে গেছে। আমরা একটু আরেকটা থাকে না স্কি করে, যেটা আচ্ছা ওইটা দিয়ে ওরা বারবার ওঠানামা করতে পারে। স্কি একটা আছে ওপেন বেঞ্চের মতো পাঁচগুলো থেকে এই যে কেবল কাট, মানে এই টাইপের গুলো যেগুলো পাহাড়ে। এই যে ওইখানে কি ট্র্যাক করা রয়েছে, বরফের উপর দিয়ে আমাদের কেবলটা যাচ্ছে। এই ডিজাইনের কারণ আছে পাহাড়ে, ওই যে খোলা স্কি যেটা ওইখান থেকে মানুষ স্কি করতেছে। আচ্ছা, এইখানটা আমাদের দেখার কিছু নাই, আমাদের মিড পয়েন্টই ছিল। মিড পয়েন্টে না নামতে লস হয়ে যেত। ভিজিটার আমাকে অনেক পরে বলে দিছে, বুঝছো, মিড পয়েন্টে নামতে। এরপর মানুষ যে ওইটাই উঠে হয়তো আমরা নিচে নামতেছি, নিচে নামতেছি। আমরা কি এখানে নামবো? আমরা ওইখানে নামবো। হ্যাঁ, দেখে যাই কি আছে না আছে। এই যে দেখে সাদেরে উঠে, সাদের উপর স্নো, ওই যে ওগুলো আছে বুঝছো, অবস্টাকল জিম। এই ওই যে ওইখানে স্টেশন, ওইখানে আমি থাকতেছি। আমরা সবাইকে স্টেশনে নেমে যাব। এই যে এইটাই লাস্ট পয়েন্ট। এই যে কেবল কারগুলো এখান থেকে ঘুরে চলে যাচ্ছে। আমরা নামলাম একটু এই পয়েন্টে, নেমে এখন আমরা একটু ঘুরবো। ওরে বাবা, এই যে এখানে বরফ। ওরে আল্লাহ, এত আইস, এত আইস। ও এই যে এখানে এসকে করার পয়েন্ট, ওই যে ওখান দিয়ে। ওরে বাপরে, আরো দুর্গম, আরো দুর্গম। আমরা তো বাঙালি, আমরা এত কিছু পারি না, স্কি করতে পারি না। এই যে যাচ্ছে সবাই এখানকার লোকজন। এই যে স্কি শু, এত ফ্যাসিলিটিস আমাদের নাই সাথে। এই যে এই জায়গায় সবাই স্কি করতেছে। কি বাবা, একদম বরফে চাই দেওয়া, বরফের কোনটা কোনটা বরফের ওই যে ওই যে ওই যে ওই যে হ্যাঁ 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 ওই যে ওই যে ওই যে ওইটা দেখো। এই যে এখান দিয়ে নেমে সবাই স্কি করতে যাচ্ছে। আজকে হচ্ছে লাস্ট। এখানে ওই যে দূরে সব লোকজন, হ্যাঁ ওই যে দূরে লোকজন। ওই যে উপর থেকে একটা লাইন চলে আসছে, ওখান থেকে নামছে মানুষ স্কি করে। বাবা, এত দুর্গম। ওই যে যাচ্ছে এত দুর্গম এলাকা দিয়ে। ওই যে ওই যে আচ্ছা, ওদেরকে ঝুলায় নিয়ে উপরে নিয়ে ছেড়ে দিবে, তাই না? হ্যাঁ, ওই যে আরো পয়েন্ট আছে। হ্যাঁ, তো ওরা এবার স্কি করে এইখানে আসবে। এই যে জানি না, ফাঁকে ফাঁকে গাছের ফাঁকে, এই পাহাড়ের বরফের মধ্যেও এত গাছ হইছে। হ্যাঁ, স্কি করার লাইনটা গাছগুলো সরাই দিচ্ছে। হ্যাঁ, এই যে এই যে ইয়েস।
এই যে আমাদের একজন যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ আমরা একটা মানে আপ একটা পয়েন্টে আসছি, একদম উপরের পয়েন্ট, যেখানে আমাদেরকে কেবল কার করে আমাদের সবচেয়ে উপরের পয়েন্টটায় আমাদেরকে নামাই দিল। আর এই যে এখানে কিছু কিছু ইয়ে আছে, ওই যে ঝুলে ঝুলে রশির সাথে ঝুলে ঝুলে একদম ওই চূড়ায় যাচ্ছে। হ্যাঁ, ওই চূড়ায় চলে যাচ্ছে। আবার ওই চূড়া থেকে তারা অনেক এক্সপার্ট স্কি করে নামছে। আর কিছু কিছু লোকজন আছে এইখানেই, এই যে এইটা পুরাটাই বরফ। আল্লাহ, গাছপালাও যে কিভাবে থাকে এইখানে আল্লাহ জানে। এইখানে কিছু কিছু মানুষ আবার এইখানে স্কি করছে এই পয়েন্টটায়। Yes. এই আমরা কোথা থেকে, এখান থেকে আমরা খাবার নিয়ে আসলাম, তাই না? ওরে বাবা, এত উপর থেকে ওই যে দুইজন নামতেছে কি করে, তাই না? উপর থেকে এখনো সূর্যের আলো ওইভাবে আসে নাই। হ্যাঁ, জানি না কিভাবে আসতেছে কিনা, কি আসছে কিনা। আর এই যে হলো আমরা এখানে দাঁড়ায় আছি, এই জায়গাটায় হচ্ছে বরফ, একদম সাদা বরফ। বরফগুলো আবার চোখে লাগে, রিফ্লেক্ট করে। এই বরফ দেখতেও আবার সানগ্লাস পরে থাকতে হচ্ছে, তাই না? আসলেই সূর্যের আলোটা পড়েই নাই, তারপরেও ওই জায়গাটায়, ওই পয়েন্টটায় স্কেটিং করতে। এই যে সব বরফ, গাছগুলা যে কিভাবে বেঁচে আছে, নিচের দিয়ে কোনো ইয়ে নাই, উপরে। এই যে এখানে একটা স্কুল আছে, ট্রেনিং স্কুল, কি করার।